আচ্ছা দেখো, তাহলে 9.1 এর সূচক লগারিদমের 4 এর খ a টু দি পাওয়ার a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এখন নিচে যে হরটা আছে এই হরটা কিন্তু আমাদের উপরেও আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো এরকম ফরম্যাটে? কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা এই নিচের ফরম্যাটেই আছে, ওই জন্য আমরা এই কাজটা এখানে করব। এখন ফার্স্টে দেখো যে উপরে কি করা যায়। আমরা দেখো সূত্র বানানোর ক্ষেত্রে আমরা দেখো এরকম লিখতে পারি কিনা, যে 3/2 টু দি পাওয়ার 2। আমরা এখানে করলাম কি a টু দি পাওয়ার 3 যেটা আছে সেটার নিচে আমরা 2 দিছি আর পাওয়ার দিছি 2। তাহলে এই 2 আর এই 2টা আসলে কেটে যাবে, কেটে গেলে কি থাকবে? a টু দি পাওয়ার 3 থাকবে, অর্থাৎ এই লাইনটাই থাকতেছে। আর মাঝখান থেকে আমাদের একটা সূত্র হয়ে যাবে। আমরা আসলে সেই সূত্র বানানোর জন্য চেষ্টা করতেছি। প্লাস এখন এই জায়গাতে মনে করো যেহেতু স্কয়ার হইলো, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের আমরা সূত্র নিয়ে আসবো। a প্লাস b হোল স্কয়ার সূত্র আনতে গেলে আমাদের একটা 2 আনতে হয়, কারণ সূত্রের মধ্যে একটা 2 আছে। তাহলে এখানে একটা 2 দিলাম, 2 ইনটু a। এখন a বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রথমটাকে বোঝাচ্ছি, ইনটু b। এখন b কোনটা বোঝাবো? b বোঝাবো হচ্ছে 1 না, এই যে এটার সাথে আমরা নিব, হ্যাঁ এটার সাথে। অর্থাৎ আমি এখানে টার্ম একটা লিখে দিই, a টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার। এখন a স্কয়ার আর a স্কয়ার কেটে গেল, 2 কেটে গেল, থাকলো কি a টু দি পাওয়ার -3, অর্থাৎ এই রাশিটাই থেকে গেল। তাহলে প্রথমটাকে আমরা a ধরলাম আর এটাকে b ধরলাম। তাহলে হয় কি যে a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার -3/2 প্লাস b স্কয়ার। এখন তুমি বলতে পারো স্যার মাঝখানে তাহলে কি হইলো? এখানে মাঝখানে কি হইলো? 2 আছে। আর সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি যে যখন বেজ একই হয় তখন এই পাওয়ার পাওয়ার যোগ হয়। তাহলে 3/2 -3/2 এই দুইটা যোগ করলে কত হবে বলো দেখি? এই 3/2 -3/2 যোগ করলে আসলে কি 0 হয়ে যায় না? তাহলে এর উপরে 0, এই কথার অর্থ হচ্ছে এর ভ্যালু কত? 1। তাহলে এইটুকু করলে কত আসবে নি আমাদের? 1 আসবে নি। 1 এর সাথে 2 গুণ করলে 2 আসে, কিন্তু এখানে আমাদের আছে কি 1 না, আর আমাদের এখানে আসলো কি 2, এক বেশি আছে, সেজন্য আমরা কি 1 বিয়োগ করব, -1। এখন নিচে যা আছে তাই রাখো, a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এখন বলো উপরে কি আছে? উপরে আসলে একটা সূত্র হয়ে গেল না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়ে গেল, সরি a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে a বলতে কি বোঝাচ্ছি আমরা? a টু দি পাওয়ার 3/2 প্লাস b বলতে বোঝাচ্ছি a টু দি পাওয়ার -3/2, এই হোল স্কয়ার মাইনাস হয়ে গেছে। নিচে কি আছে? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এখন লক্ষ্য করো ফার্স্টে ওই উপরের লাইনে তুমি এই পুরাটুকুকে a ধরো, এখন পুরাটুকুকে a ধরো, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 1 এর পর ধরো স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র পড়ে গেল না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই জায়গাতে আমরা সেই জিনিসটাই লিখবো, অর্থাৎ একবার প্লাস দিব আর একবার মাইনাস দিব। তাহলে এটা এর পরের লাইন a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস এই 1 একবার, আরেকবার দিব হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 মাইনাস 1। নিচে কি আছে? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস, দেখো কোনটা কোনটা কাটে? এই প্লাসটা কেটে যায়, এই দুইটা কেটে যায়। তাহলে কি থাকে? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 মাইনাস 1। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল রাইট হ্যান্ড সাইড, আমাদের এটা প্রুভড হয়ে গেল। এইটুকু আমাদের হচ্ছে সমাধান, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট।